চূড়ান্ত ডাকদার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, খুলনা, সিলেট, ঢাকায় পুলিশ আমার ভাইয়ের ওপর আবারও গুলি চালিয়েছে। আমরা অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছে। এদিকে আজ জুমার নামাজের পর সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। দেশের বিভিন্ন এলাকায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীতে গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণমিছিল বের করা হয়। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্মতা জানিয়ে যোগ দেন। রাজধানীর সায়েন্স ল্যাবে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখা যায়। মিছিলটি কাটাবন হয়ে আবার সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীরা সেখানে তাদের দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের কর্মীরা প্রথমে মিছিলে শহীদ মিনারে যান। এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীরা শহীদ মিনারমুখী হন। একই সময় রাজধানীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে একটি গণমিছিল শুরু হয়। মিছিলটি হাইকোর্ট প্রেস ক্লাব হয়ে শাহবাগ দিয়ে শহীদ মিনারে অবস্থান নেয়। এ সময় মিরপুরে ইসিবি চত্বরে শিক্ষার্থীদের গণমিছিল শুরু হয়। সেখানে বিপুল পুলিশ মোতায়েন ছিল। দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনা করতেও দেখা যায়। এছাড়া জুমার নামাজের আগেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর হয় সংক্ষিপ্ত সমাবেশ। বৃষ্টির মধ্যেই তারা বিশ্ববিদ্যালয়টির প্রধান গেটের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যে ছাত্ররা 9 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। উত্তরায় পুলিশ আওয়ামী লীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ অনেকেই। ঢাকার উত্তরায় বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেল 5টার দিকে উত্তরা 11 নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ হুজাইফা গুলিবিদ্ধ ও উত্তরা 11 নং সেক্টরের 1 নং রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার গুলিবিদ্ধ হন। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ গণমিছিল কর্মসূচির ডাক দিয়েছিল। তাদের এই কর্মসূচি সামনে রেখে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকরা উত্তরা 11 নম্বর সেক্টরে জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয়। অন্যদিকে শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেয়। বিকেল 5টার দিকে আওয়ামী লীগের সমর্থকরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন। শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া শুরু করেন। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত জমজম টাওয়ারের সামনের সড়কে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে। অন্যদিকে শিক্ষার্থীরা সেক্টরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েছে। এই সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই, দাবি ব্যারিস্টার রুমিন ফারহানার। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই। তিনি আরো বলেন, জামাত শিবির ট্যাগ এখন একটি হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে এতটুকুই বলি, যদি সরকারের তত্ত্বই ঠিক হয় তাহলে পুরো বাংলাদেশ একদিকে আর শেখ হাসিনা সরকার একদিকে। সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, কেপিআই গুলোর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার কি আঙ্গুল চুষেছে? তারা নিরাপত্তা দিতে পারে নাই কেন? আর মানুষের জীবনের মূল্য কি স্থাপনার চেয়েও কম? শুরুতেই আমরা দেখলাম প্রধানমন্ত্রী স্থাপনা ভিজিটে গেছেন, স্থাপনার জন্য চোখের পানি ফেললেন। মনে হলো বাংলাদেশে মানুষ না হয়ে যদি পদ্মা সেতু বা মেট্রো রেল হতাম তাহলে হয়তো আরেকটু সহানুভূতি পেতাম। বিএনপি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। তিনি বলেন, লাল প্রতিবাদের রং, লাল রক্তের রং, লাল গণমানুষের রং, লাল আন্দোলনের রং, লাল অশনি সংকেত না কালো অশনি সংকেত। এদিকে ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে, ঘোষণা ইসলামী আন্দোলনের। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না, পারবেও না। জনতার রুদ্ররোষ ক্রমে গণবিস্ফোরণে রূপ নিচ্ছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে সব বাহিনী নামানো হয়েছে, থামাতে পারেনি। সব রকম নির্যাতনের পরও আন্দোলন বন্ধ করতে পারেনি। আন্দোলন বাড়ছে, আরও বাড়বে। ইসলামী আন্দোলন এবং সব সহযোগী
সংগঠন আন্দোলনকারীদের সঙ্গে আছে, ভবিষ্যতেও থাকবে যতক্ষণ পর্যন্ত এই সরকারের পরাজয় না হয়। শুক্রবার সকালে রাজধানী পুরানা পল্টন আইবি মিলনায়তনে ছাত্র ও যুবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, সারা দেশে পুলিশকে গ্রেপ্তারে বাণিজ্য সুযোগ করে দিয়েছে সরকার। নিরীহ নিরপরাধ মানুষকে গ্রেপ্তারে ভয় দেখিয়ে লাখ লাখ টাকা গ্রেপ্তার বাণিজ্য করা হচ্ছে। এর সঙ্গে পুলিশ ও সরকার দলীয় লোকজন জড়িত। কিন্তু জুলুম নির্যাতনের সব রেকর্ড ভঙ্গ করেও সরকারের আখের রক্ষা হবে না। সরকারকে গণহত্যার দায় নিয়ে পদত্যাগ করতেই হবে।